জয় জগন্নাথ। আজকে চলে এসেছি আবারও জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের একটা ভিডিও নিয়ে। চলো আজকে এই যে এই রথগুলো দেখো, এই রথে আগের দিনকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম রথের দিন এই রথগুলোর মধ্যে জগন্নাথ মহাপ্রভু চেপেছিলেন। আর এখন ওই যে দূরে প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে এখন মহাপ্রভু অবস্থান করছেন। আর অখণ্ড হরিনাম, জগন্নাথ কথা, কৃষ্ণ ভাবামৃত ইস্কনের সব পক্ষ থেকে, মায়াপুর ইস্কনের পক্ষ থেকে বড় একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। চলো আজকে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরব। মহাপ্রভুর আরতি, সন্ধ্যা আরতি, আর তার সাথে নৃত্য পরিবেশন সমস্ত কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর সমস্ত দর্শকদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের স্বাগত, পুরনো বন্ধুদের আমার চ্যানেলে খুব ভরা ভালোবাসা জানানো। তো চলো দেখতে থাকো। আজকে শুধু এই জগন্নাথ মহাপ্রভু এগুলো দেখে একটু নিজেদের পুণ্য সঞ্চয় করে নিই সকলে মিলে। চলো, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। বড় প্যান্ডেলের মধ্যে এক সাইডে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি, আর এই সাইডে চলছে হরিনাম আর হরিকথা। আর এখন চলছে তুলসী মহারানীর প্রদক্ষিণ। প্রভু সন্ধ্যার ভোজন, আর এরপরে আরম্ভ হবে সন্ধ্যার আরতি।
কলিকালের প্রভু ভগবান জগন্নাথ দেব, যিনি জগতের নাথ, জগন্নাথ দেবের চরণে শতকোটি প্রণাম জানাই। সকলে মিলে একবার বলে ফেলি হরি বল, হরে কৃষ্ণ গৌর হরি বল, জয় নিতাই জয় না। কিন্তু ভগবান এত খাচ্ছে কিন্তু তার বিশ্রামের প্রয়োজন হচ্ছে না। এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। কোন একজন মানুষের পক্ষে টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠায় পরিপূর্ণ হচ্ছে। তার ফলে কি হচ্ছে? মানুষের গড় আয়ু কমে যাচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে মৃত্যু হচ্ছে। এবং তার যে জীবনের উদ্দেশ্য, আমি কি কারণে জগতে এসেছি, এই উদ্দেশ্য তার জানা হচ্ছে না। একটা পশু কুকুর জানা ভগবানকে জানি না বলে আমি খাওয়ার চিন্তা করছি। যদি ভগবানকে জানতাম তাহলে খাওয়ার চিন্তা ভগবান করত আর আমি ভগবানের চিন্তা করতাম। আমরা মনে করছি আমি সংসারের মালিক, আমি কাজ না করলে আমার সংসার কি করে চলবে, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার ভগবান কি সেটা দেবে কিনা, ভগবান কি এসে খেতে দিয়ে যাবে, ভগবান কি সেটা করবে। এগুলো সব অহংকারের কথা বলছি আমরা। ভগবান খেতে দিচ্ছে বলে আমরা খেতে পাচ্ছি। আপনি পরিশ্রম যতই করেন, যদি ভগবান আপনাকে কৃপা না করে আপনি এক ফুটো অন্ন দ্বারা উঠে দিতে পারবেন না। জগন্নাথ পুরীতে একটি কথা আছে যে আপনি যদি জগন্নাথের গানে একটা চড়ও মারেন, জগন্নাথ ক্ষমা করে দেবে। এত জগন্নাথ ভক্ত, কেউ কেউ জগন্নাথকে একটা চড় মারল, জগন্নাথ ক্ষমা করে দেবে। জগন্নাথ গালি দিল, ক্ষমা করে দেবে। কিন্তু জগন্নাথ দেব কারোর অহংকার সহ্য করেন না। ভগবান তিনি কারোর অহংকার সহ্য করেন না। হায়দ্রাবাদ থেকে একজন শেঠ এসছে, শেঠ এসে অনেকদিন আগে, কতদিন আগে জানেন? যখন দুধ ছিল 3 পয়সা লিটার আর ঘি ছিল 50 পয়সা কেজি, সেই সময়ের ঘটনা। হায়দ্রাবাদ থেকে একটা ধনী ব্যক্তি জগন্নাথ মন্দিরে এসে বলছে পান্ডাদের কাছে পুরীতে, আমি জগন্নাথ দেবকে একবারে 1 লক্ষ টাকার ভোগ লাগাতে চাই। পূজারী পান্ডারা বলছে 1 টাকা কি ভোগ দেবো, যতই ওরা ভোগ দেন 1 লক্ষ টাকা পূরণ হচ্ছে না। তখন পূজারী পান্ডারা চিন্তায় বসলেন যে কি করা যায়। তখন জগন্নাথ দেব তাদেরকে স্বপ্নাদেশ করলো, হে পূজারীগণ, তোমরা সেই ধনী ব্যক্তিকে বলো যে আমাকে 1 খিলি পান দিতে, মাত্র 1 খিলি পান দিতে। এইটা শুনে পূজারী বলছে, প্রভু এই 1 খিলি পানের তো কোনো টাকাই লাগে না, ফ্রিতেই পাওয়া যায়। বলছে শোনো, ওই যে সে পান হলে হবে না, পানের ভেতরে সুপারির চূর্ণ থাকলে হবে না, গজ মতির চূর্ণ দিতে হবে। গজ মানে কি? হাতি। আর এই যে এটা হলো আমাদের শিল প্রভুপাদ, সত্যি করে মনে হয় যেন মূর্তি বসে আছে, এত সুন্দর লাগছে দেখে। তো আজকের ভিডিওটা এভাবেই সাজিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আসলে এই ভিডিওটা আমার প্রোফাইলে থেকে যাবে এই সুন্দর জগন্নাথ দর্শনে, এই জন্য ভিডিওটা একটু বড় হলো। আর তারপর একটু মেলা ঘুরেছিলাম, মেলাতে একটু কেনাকাটা করেছিলাম। বৃষ্টির জন্য প্রচণ্ড কাদা ছিল রাস্তায়, মেলা ঘুরতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাও একটু ঘোরা হলো। আর তারপরে এই যে দেখো, এই যে জিনিসগুলো আজকে মেলা থেকে কেনাও হয়েছিল, কটা বই কিনেছিলাম আর কিছু টুকটাকি জিনিস। তো আজকে ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আবারও ফিরে আসবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থেকো। আর আজকে কি কি কিনেছি চলো দেখে নাও। এই যে এখানে কেনা হয়েছে একটু এই মালা, একটু কাঁসার এই লোহা বাঁধাগুলো, আর একটা কাঁসার মালা, আর একটা কাঁসার এই যে এই ছোট্ট এই মঙ্গলসূত্র টাইপের লকেটটা বেশ পছন্দ হলো, ওই জন্য এটা নিয়েছিলাম। আর এই যে মাথায় লাগানোর একটা হেয়ারব্যান্ড টাইপের একটা ছোট্ট, এই যে এই মালাটা কাঁসার, আর একটা ছোট্ট টর্চ লাইট ঈশানের জন্য,
আর ক্লিপ, মেলাতে যা হয় আর কি, 5 রকম সবজির মধ্যে শসা ছেলা, একটা ছোট্ট টিফিন বক্স, আর নিয়েছিলাম 2টো কাপ। এগুলো কি বলে, সেই লাপলা নাকি, যেটা ওই ইয়েটা, ওই ভালো কাপটা ওইটা। এমনি দোকানে জিজ্ঞেস করলাম 50 টাকা বলেছিল, কিন্তু মেলাতে এটা 40 টাকা পেলাম। সেম একই ডিজাইন, একই সমস্ত কিছু। মেলাতে কিছু কিছু জিনিস ভালো হয়, আবার কিছু কিছু জিনিস ভালো হয়ও না। ডিজাইন, কাপের সাইজ, কাপের সমস্ত কিছু একই, কিন্তু 10 টাকা কম বেশি। তো যাই হোক, আজকে এইগুলোই কেনাকাটা করা হয়েছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থেকো। আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। হ্যাঁ, আর তার সাথে ছিল তো জিলাপিটা দেখানো হয়নি। আর এটা ছিল মহাপ্রসাদ জগন্নাথ দেবের। এই আর কি। তখন আসি, নমস্কার।